হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে শুক্রবারের সকাল, এখন সকাল 6:30 বাজে। বাইরে হালকা কুয়াশা থাকলেও ঠান্ডা কিন্তু বিলকুল নেই। একটা ঝলমলে সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা এটা ফেসবুক থেকে দেখবেন তাদেরকেও অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকে একটা বিশেষ দিন। এই দিনটা কি দিন বলবো, একটু একটু করে বলবো। সারাটা দিন সাথে থাকো। চলে এসেছি কিচেনে, কারণ সকালবেলা রান্নাবান্নাটা সেরে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়, তাই না? বেগুন ভাজা করলাম, তার আগে কিন্তু ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। গোবিন্দভোগ চালের ফেনা ভাত ওকে যেমন করে দেওয়া হয়, ও ওটা খুব পছন্দ করে, ওটা করে দেওয়া হয়েছে। ও খেয়ে স্কুলে চলে গেছে। ফ্রিজে ইলিশ মাছ ছিল, দুপুরের মতনই আজকে রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কি প্ল্যান আছে কিছু কিন্তু আপনারা জানতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকতে হবে কিন্তু সবাইকে, তাই না? যাই হোক, মাছগুলো বার করে নিলাম আর বেগুন ভাজাটা করলাম, আপনারা তো দেখতেই পেলেন। এবার মাছটা ভেজে নেব। হাজব্যান্ড অফিস যাবে, ওকে মাছ ভাজা, মাছের তেল আর বেগুন ভাজা দিয়ে একটু ব্রেকফাস্টের মতন ভাত দেব, খাইয়ে পাঠাবো। দেখতে থাকুন, খুব ভালো লাগবে। একটা কাঁচা লঙ্কাও সাথে দিয়ে দিলাম, নুন দিলাম। একটু খেয়ে অফিস গেলে আমারও খুব ভালো লাগবে, তাই না? লঙ্কা কামড়াও, কাঁচা লঙ্কা দিয়ে খাও। কাঁচা লঙ্কা দিয়েছো, এই দেখো। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বউ। কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়ে রাখলাম। কাঁচা লঙ্কা দিয়ে তুমি হ্যাপি অ্যানিভার্সারি বউ বলছো? আর বাকিগুলো ইলিশ মাছ এগুলো তো বলছো না, শুধু লঙ্কাটাকেই পয়েন্ট করছো। ইলিশ মাছ দিয়েছো বুঝি? লঙ্কা খাও। ইলিশ মাছ দেখি গন্ধটা শুকে, হ্যাঁ তাজা একটু একটু আছে, যেমন আমাদের ম্যারেজ। বুঝেছো? আবার তোমার শাড়ি দেখে বলবে, ও জিজু মাছটা আমাকে দাও, একা খেও না, তোমার পেট ব্যথা করবে। না, আমার পেট ব্যথা করে না। খেয়ে নাও, আর একটু তেল লাগলে বলো, ইলিশ মাছের তেল আছে। তোমার খাওয়া হলে তারপর রান্না শুরু করবো। এবার আধখানা খাবো, আবার এই প্রসাদি রাখতে হয়। না, তোমার প্রসাদ কেউ খাবে না। খবরদার, রাত্রে কোথায় নিয়ে যাবে সেটা বল না। প্রসাদ তোমার কেউ খাবে না। রাতে কোথায় নিয়ে যাবো? ডাক্তার, কারণ হেসেলে নিয়ে যাবো। কার হেসেলে নিয়ে যাবা গো? কি প্ল্যান আছে তোমার? গোলবাড়ির কষা মাংস। গোলবাড়ি? ওরে বাপরে, কোথায় সেটা? শ্যামবাজার? শ্যামবাজার 5 মাথার মোড়। শ্যামবাজার 5 মাথার মোড়, সেদিনকে যেতে চাইছিলে যেখানে? ও ঠিক আছে, চলো তুমি খেয়ে নাও আরামসে, তোমার দেরি হয়ে যাচ্ছে। অফিসে দেরি হয়ে যাচ্ছে। খেয়ে নাও। বাই 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 कर दो। সবাই হাসবে তোমাকে আমি বাই कर दो বললাম। কিছু না, রাস্তায় ফোন দেখবে না। ওকে বাই। দুপুরবেলা চলে আসবে। হ্যাঁ, দুর্গা। জামা কাপড়ের উপর তো পা দেয় না। বললাম রাস্তায় ফোন দেখবে না, সেই ফোনটা বার করেছে। না, দেখছে না। অ্যাকচুয়ালি প্রচুর ফোন আসে সারাদিন, রাস্তাটা ক্রস করে নিলে আর অসুবিধা নেই।
কেমন টেস্টি? গুড। গল্প বলো। গল্প বলবো? কার গল্প? আমি সুন্দরী। সুন্দরীর গল্প বলবো? ঠিক আছে, সুন্দরীর ছোটবেলাকার গল্প নাকি? আচ্ছা। আমার বাবা, দাঁড়াও আগে বন্ধুদের বলি, বন্ধুরা ভাববে তুমি কাকে সুন্দরী বলছো, বুঝলে? একটু বন্ধুদের বুঝিয়ে দিই। আমার বাবা ছোটোবেলা থেকেই, মিষ্টির ছোটোবেলা থেকে, মানে আমার মেয়ের ছোটোবেলা থেকেই বাবা মেয়েকে সুন্দরী বলে ডাকে। আর মেয়ের যখন একটু বুদ্ধি হলো, ও যখন ডাকতে শিখলো, তখন ও আমার বাবাকেও সুন্দরী বলে ডাকে। ওরা একে অপরকে সুন্দরী বলে। সেই জন্য মেয়ে বলছে, মাম্মাম তুমি সুন্দরীর ছোটোবেলার গল্প বলো। ওদের মধ্যে কিন্তু খুব ভাব, মানে একটা রোম্যান্টিক ব্যাপার, দাদু আর নাতনির খুব মিষ্টি সম্পর্ক। এখনও ভাত খাবে সুন্দরীর গল্প শুনে। ওকে খাইয়ে নিই আর গল্প বলি, আবার পরে আসছি। আজকে বানাবো কাঁচা টমেটোর তরকারি। কাঁচা টমেটো অনেকদিন আগে ফ্রিজে কেনা ছিল, তা ভাবলাম আজকে করে ফেলি। কাঁচা টমেটোর তরকারিটা আমার হাজব্যান্ডের আবার খুব ফেভারিট। আমি খুব একটা টক পছন্দ করি না, টক মানে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ও খুব ভালোবাসে। আমিও খাই না তা না। তরকারিটা আমার করা হয়ে গেছে। আর কালকে রাত্রে করেছিলাম সর্ষে ফুলের বড়া। সর্ষে ফুলের বড়াটা এই সিজনে খেতে খুব ভালো লাগে। অফিস থেকে আসার সময় 10 টাকার সর্ষের ফুল এনেছিল, সেটা কালকে রাত্রে একটু চালের গুঁড়ি আর একটু বেসন, কাঁচা লঙ্কা আর জোয়ান, নুন, হলুদ, চিনি এই দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম ফুলগুলোকে, সামান্য একটু জল দিয়ে ভালো করে চটকে সুন্দর করে মেখে ছোট্ট গোল গোল করে নিয়েছি বড়ার আকৃতি দিয়ে। এইভাবে বড়া ভাজছি। আপনারাও কিন্তু করে খেতে পারবেন, দারুণ লাগে সর্ষে ফুলের বড়াটা। ইলিশ মাছটা দিয়ে গাঁটি কচু দিয়ে পাতলা ঝোল করব, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর কিছু সবজির মধ্যে দেব না। অনেক সময় কাঁচকলা, বেগুন দিলেও খুব ভালো লাগে, কিন্তু আজকে গাঁটি কচু দিয়ে করব। শুধু দুপুরের মতন করব তো। এটা কেটে নিলাম, এবার ধুয়ে নিই ভালো করে, তারপর রান্নাটা করে নিই। ইলিশ মাছের ঝোলটা অলরেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মাছটা টাটকা, ওই যে কাঁচা মাছ বলে না, মানে 2-3 বছরের পুরনো মাছ একটা আছে, আর টাটকা একটা মাছ আছে, এটা সেই টাটকা মাছ। খুব সুন্দর গন্ধ, আর কি অল্প তেলে মাছটা করলাম, কিন্তু কি সুন্দর ওপরে তেলটা ভেসে উঠেছে। একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে করলাম, শুধু গাঁটি কচু দিয়ে। কি সুন্দর হয়েছে দেখেছেন, দারুণ। এটা কিন্তু একটা সুস্বাদু খাবার। আপনারা যারা কচু খেতে ভালোবাসেন আমার মতন, তারা এটা ট্রাই করতে পারেন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি কচু খেতে। সব কিছুই খেতে খুব ভালোবাসি, তবে কচু খেতেও খুব ভালোবাসি। যে কোনো কচু আমার খুব ফেভারিট। আর সেই জন্য আজকে ইলিশ মাছ দিয়ে শুধু দুপুরের মতন কচুর ঝোল করে নিলাম। আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। সবাইকে আপাতত টাটা।